অ্যাফিলিয়েশনের ব্যাপার ছিল, একাডেমি অ্যাক্রিডিটেশনের ব্যাপার ছিল, যেগুলো দৈনন্দিন কাজ সেগুলো হলো। গভর্নিং বডিকে কনস্টিটিউশনের উপরে ব্রিফ করা হলো এবং এই যে আমাদের এজিএম সেটার জন্য একটা এক্সটেনশন চেয়ে নেওয়া হলো, কারণ সেটা নিয়ে এখনো একটা ধোঁয়াশা রয়েছে কি হবে কনস্টিটিউশন। যেটা গভর্নিং বডি থেকে আমরা পারমিশন নিলাম হলো যে আইএফএর যে অ্যাকাউন্ট সেটা তো ফাইনালি এজিএম এ গিয়ে পাস হোক, যেহেতু এবার এজিএমটা হচ্ছে না সেই জন্য আমরা এসজিএম করে অ্যাকাউন্টসটা আপাতত পাস করে নেব এবং ফাইনাল কনস্টিটিউশনের রূপরেখা পেলে সেই অনুসারে আমরা ইলেকশন এবং এজিএম করব। যেটা আলোচনা শুনলাম সেটা হচ্ছে ইলেকশন ডেতে তো হতে পারে স্বাভাবিকভাবে প্রসিডিওর মেনটেন করে ইলেকশন ঢুকতে হতো ডিসেম্বর। এটা ম্যাক্সিমাম টাইম নিয়ে রাখা হয়েছে। আজকে এআইএফ এর যেই কনস্টিটিউশনটা করে দেবে সঙ্গে সঙ্গে আমরা সেটা অ্যাডপ্ট করব এবং সেই অনুসারে আমরা সাথে সাথে ইলেকশনটা করে দেবো। আমাদের প্রথম থেকেই লক্ষ্য যে যত তাড়াতাড়ি পারা ইলেকশনটা করা। আমরা আশা করেছিলাম যে 23শে মে হয়তো কনস্টিটিউশন ফাইনাল হয়ে যাবে এবং সেই অনুসারে আমরা এগোতে পারবো, কিন্তু এখন অব্দি এআইএফ এর কনস্টিটিউশনটা ফাইনাল হয়নি। সেটা হয়ে গেলেই আমরা আমাদের মতন করে কনস্টিটিউশনটা করে ইলেকশনের দিকে এগোতে পারবো। আর জিনিস যেটা এই জিবির মাঝখানে যেটা দেখা গেল একটা অপ্রীতিকর মানে কনফ্লিক্টটা কোন জায়গা থেকে? দেখুন, অভিযোগ প্রত্যেকটা পরিবারের মধ্যে বিরোধ হয়, মত পার্থক্য হয়। তো আইএফএতেও আইএফএ পরিবারে এত ক্লাব আছে, তার মধ্যে থেকে এতজন গভর্নিং বডি মেম্বার রয়েছে, তো বিরোধিতাও আছে তার মধ্যে। তো দুজন তিনজনের মনে হয়েছে যে এটা নিয়ে তারা সিন করবে, বিরোধিতা করবে। আপনারা নিজেরাও মিটিং এ উপস্থিত ছিলেন, আমার মনে হয় ওনাদের যা বক্তব্য ছিল আমরা শুনেছিলাম এবং হাউসকে যখন জিজ্ঞাসা করা হয়, হাউস রেস্ট অফ দ্য মেম্বার যারা উপস্থিত ছিলেন তারা সবাই বলেন যে না, এটা আলোচনা হবে। তো ওনাদের বক্তব্য ছিল আমরা আলোচনা করতে দেবো না। মিটিং ডিসরাপ্ট করা বা গায়ের জোরে আটকে দেওয়ার প্রচেষ্টা তো কাম্য নয়। নিশ্চয়ই আপনি আপনার মতামত রাখতে পারেন, মতামত রাখলে সেটা মিনিটসে রেকর্ডেড হবে। যেটা প্রেসিডেন্টও বললেন যে তোমাদের যা বক্তব্য তোমরা বলো, আমরা মিনিটসে রেকর্ড করে রাখবো, কিন্তু মিটিং ডিসরাপ্ট করে দেবো এই অ্যাটিটিউডটা কাম্য নয়। তবে ফাইনালি হাউস প্রিভেল করেছে এবং হাউস তাদের মতামত জানিয়েছে, সেই হিসেবে সুস্থভাবে আজকের মিটিং কমপ্লিট হয়েছে। যেটা বলছে যে অভিযোগের জায়গাটা বলছে যে রেজাল্ট নাকি পাল্টে দেওয়া হয়েছে সিএফসি মানে রিপোর্ট গুলো পরে আপডেট করা হচ্ছে। কোন ডিভিশনের এটা বলছে? প্রিমিয়ার ডিভিশনে। শুধু প্রিমিয়ার গতবারে কি বলছে ওটা? ডেটাটা যখন ওরা ঠিক করতে গেছিল পুরো ডেটাটা সামহাউ ডিলিট হয়ে, মানে এটা এখান থেকে না, এআইএফএফ এর এটা থেকে সিএমএস সিস্টেম থেকে। তার ফলে ওরা আবার ওই রেকর্ড গুলো দেখে দেখে আমাদের কাছে এন্টায়ার ডেটাটা রাখা আছে হার্ড কপি, মানে যেটা সিএমএস এ আমরা আপলোড করেছিলাম সেটার প্রিন্ট আউট নিয়ে আমরা রেখে দিয়েছিলাম। সেই রিপোর্টটা আবার ওরা আপলোড করতে শুরু করে। আপলোড করতে গিয়ে যখন সেটা দেখতে পায় যে কিছু কিছু ক্ষেত্রে প্লেয়াররা অন্য ক্লাবে চলে গেছে, তাহলে সেই প্লেয়ার গুলোকে ওরা দেখাতে পারছিল না। যার ফলে যখন এটা আমরা আলোচনা করি তখন আমরা বলি যে এটা স্টপ করে দাও, এটাকে আর আপলোড করার দরকার নেই, কারণ ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপলোড করার সময় দু একটা হয়তো ওদের ভুল হয়েছে, কোথাও একটা কার্ড মিস হয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে টুর্নামেন্টটা শেষ হচ্ছে আগের বছর, এই বছর মার্চে নয়। এবং প্রত্যেকটা ম্যাচের রেজাল্টও তখন বেরিয়ে গেছে, তার এন্টায়ার সেট বা অরিজিনাল কপি আমাদের কাছে আছে এবং অরিজিনাল রিপোর্টগুলোর কপি আমরা এআইএফএফ কে বাই পোস্ট পাঠিয়ে দিয়েছি, আমরা ইমেলও করে দিয়েছি এবং এআইএফএফ সেটা পেয়েছে, তার রসিদটাও আমাদের কাছে আছে। এই নিয়ে এআইএফএফ কোনো আপত্তি জানায়নি বা এআইএফএফ থেকে কোনো প্রশ্ন করেনি, ক্লাবরা কেউ আপত্তি জানায়নি। এখন কারোর মনে হলে তারা যদি এই টপিক তুলে মিটিং এ ডিসরাপ্ট করার চেষ্টা করে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা অরিজিনাল ম্যাচ রিপোর্ট ইনক্লুডিং রেফারি সব পাঠানো হয়েছে।